Hello students, welcome to our first online class. I am your teacher and I am very happy to beginning this learning journey with all of you. First of all, my name is Nawab and I also lecturer in JCET, Jiaganj Engineering College and Technology. I am also the scholar, PhD scholars in mathematics. আমি তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যে সমস্ত সিলেবাসগুলো আছে, যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারের সিলেবাস ভিত্তিক পরপর ক্লাস এবং তার পিডিএফ প্রোভাইড করব। বিশেষত যারা বাইরে আছো তাদের জন্যই স্পেশালি এটা দিচ্ছি। ক্লাসে তো আমি সবগুলোই করাচ্ছি, তারপরেও যারা বাইরের স্টুডেন্টগুলো আছো তাদের জন্য সাধারণত আমি এটা করছি। তো আমাদের আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1 অর্থাৎ সেমিস্টার 1-এর ফার্স্ট যে চ্যাপ্টার আমরা ডিসকাস করব সেটা হচ্ছে লগারিদম। তো লগারিদম কী কাজে লাগে আমি শর্টলি বলতে পারি। লগারিদম মেনলি ইউজ হয় সিম্পলিফাই ক্যালকুলেশন simplify calculation very large and very small quantities. অ্যাকচুয়ালি যে অনেকগুলো জটিল ক্যালকুলেশনগুলোকে সিম্পলিফাই করতে লগারিদমটা ব্যবহার করি। এছাড়া রিয়েল লাইফে কী লগারিদম ব্যবহার হয়? রিয়েল লাইফে আমরা লগারিদমকে ব্যবহার করতে পারি ফটোগ্রাফিতে কীভাবে ইউজ করতে পারি? আমাদের যেসব লাইটগুলো থাকে ব্রাইটনেস, সেগুলো অ্যাডজাস্ট করতে আমরা লগারিদম দিয়ে ব্যবহার করতে পারি। তারপর কোনো পিকচারে আমরা ডার্ক অর টু ব্রাইট করতে ব্যবহার করতে পারি। এভাবেই আমরা সাধারণত লগারিদম ব্যবহার করি। আরও বিভিন্ন আছে, ক্লাসে আমি মোটামুটি সবগুলো ডিসকাস করেছি। আজকে আমি বলছি, দেখো লগারিদমের মেন সিলেবাসে কী আছে আমাদের। আমরা লগারিদমে পড়ব ফার্স্টে দ্য ডেফিনেশন অফ লগারিদম, তারপরে আমরা পড়ব এই লগারিদমেই দুটো পার্ট আছে, দ্য ন্যাচারাল লগারিদম অ্যান্ড কমন লগারিদম। তার পরবর্তীতে আমরা কিছু ল অফ লগারিদম পড়ব বা জেনারেল প্রপার্টিজ পড়ব অ্যান্ড সিম্পল কিছু প্রবলেম পড়ব। আচ্ছা, লগারিদম কী এবং কেন আমরা ব্যবহার করি, কীভাবে আসছে, কেনই বা এটা এলো, এ সমস্ত প্রশ্নগুলো আমাদের মাথায় আসতেই থাকে। ধরো আমরা বললাম, আমরা সবাই জানি 25 = 5 স্কোয়ার অ্যান্ড 125 = 5 কিউব। বাট কেউ তোমাকে যদি জিজ্ঞেস করে যে হান্ড্রেডস আছে 5-এর মাথায়, অ্যাকচুয়ালি পাওয়ারে 5-এর পাওয়ারে কত দিলে 100 হবে, এটা কি তুমি জানো? এই জিনিসটার জন্যই আমাদের এসছে লগারিদম। তো নতুন একটা টার্ম পেলাম, লগারিদমিক স্কেল, একটা নিউ স্কেল যার নাম হচ্ছে লগারিদমিক স্কেল। তাহলে আমরা এই যেটা লিখলাম 100 বা 100 = 5^x, এইটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আমরা বলছি দেন দ্য ভ্যালু অফ এক্স ইন অ্যাবভ ইকুয়েশন মিনস এই ইকুয়েশনটা যদি এরকম থাকে তাহলে বলছি এক্সের ভ্যালুটা হবে এক্স লগ বেসে 5, এটা 100, এটাকে বলা হয় বেস। তো আমরা কি করতে পারি? তো আমরা দেখো নেক্সট আমরা বলছি যে ডেফিনেশন অফ লগারিদম। তাই লগারিদমটা কাকে বলে বা লগারিদমের সংজ্ঞা আমরা বলছি এটা। তাহলে কি আছে? ইফ এক্স এ এম, তিনটে নাম্বার, এক্স > 0, এও > 0, এ ≠ 0, be the 3 numbers such that a⁴x = m, then x is called logarithmic number m. এই এক্সটাকে বলবো আমরা লগারিদমিক নাম্বার অফ m। এই এমের এই যে এম আছে, এই এমের লগারিদমিক নাম্বারটাই হলো এই এক্স। তার মানে এক্স = যে এটা লিখছি আমরা, তাহলে এই এক্সটাই হচ্ছে আমাদের লগারিদমিক নাম্বার, সিম্পল যদি তোমাকে কয়েকটা এক্সাম্পল বলি আমি, তো দেখো
কয়েকটা এক্সাম্পল যদি বলি দেখো, তাহলে 2^কিউ ইকুয়াল টু 8 আমরা যেটা জানি। তাহলে লগারিদমের ফর্মুলাতে যদি আমরা এটা লিখি তাহলে দেখছো 3 মানে এক্সের জায়গায় আমাদের 3 আছে, আর এ এর জায়গায় 2 আছে, আর এম এর জায়গায় 8 আছে। অ্যাকচুয়ালি আমি বলছি দেখো, এইটার সঙ্গে যদি কম্পেয়ার কেউ করে, এটার সঙ্গে যদি কেউ কম্পেয়ার করতে যায়, তাহলে দেখো এইটাকে বলবো আমরা এ, এটাকে বলবো আমরা এক্স, এটাকে বলবো আমরা এম, এগুলো বলবো। এবং দেখো 3 ইকুয়ালস টু লগ অফ 2 8, বা এই যে আমি ফর্মুলাটা লিখে দিয়েছি এভাবে হচ্ছে। তাহলে লগারিদমের আদার্স দুটো টার্ম বলেছিলাম আমি, যে ন্যাচারাল অ্যান্ড কমন লগারিদম। তাই ন্যাচারাল লগারিদম কাকে বলবো? যে সমস্ত লগারিদমের বেসটা ই, তাদেরকে আমরা বলবো ন্যাচারাল লগারিদম। তাহলে কাদেরকে বলবো? দ্য ন্যাচারাল লগারিদম অফ এম এরই তো সমস্ত লগারিদম বের করছি। দ্য ন্যাচারাল লগারিদম অফ এম ইজ জেনারেলি ডিনোটেড বাই লগ এম, বা এইভাবে প্রকাশ করা হয়, জেনারেলি এভাবে প্রকাশ করা হয়, বা এইভাবে, এই যে বেসে দিয়েছি সেটাই বলতে চাইছি। এবং আমাদের কমন লগারিদম কাকে বলবো? তাহলে কমন লগারিদম আমরা বলবো যে সমস্ত লগারিদম, দেখো বেসটা হচ্ছে 10, বেসটা 10, এইটাকে আমরা এইভাবে ডিনোট করতে পারি বেসটাকে, এইটাকে বলা হয় বেস। তাহলে এবার আমরা কিছু ল পড়ব। কার ল? লগারিদমিক ল, মানে কিছু লগের কিছু ফর্মুলা আছে, সে সমস্ত ফর্মুলাগুলোই আমরা এখানে করব। তাহলে ধরো আমি ধরলাম যে ইফ এম অ্যান্ড এন বি টু পজিটিভ real number and b always get as 0, b not equal to 1, then আমরা কি লিখছি ফর্মুলা? দেন আমরা 1 নম্বর বলছি যে log of b, বেসে b m n যদি হয়, তাহলে log of m প্লাস log of n। 2 নম্বর বলছি log of m by n equals to log of m minus log of n। 3 নম্বর বলছি log of b m মাথায় পাওয়ার n অ্যাকচুয়ালি, তাহলে n log of b m। 4 নম্বর বলছি আমরা, দেখো যদি বলি 4 নম্বর যে b log of b m, তাহলে বলছে m হবে। তাহলে কি, যদি আমি আমরা 5 নম্বর বলি, তাহলে কি বলছে log of b equal to 1। তারপরটা দেখো log of b m equal to log of a m into log of b a। 7 নম্বর দেখো log of b 1 equal to 0। দেখো 8 নম্বর log of bm equals to log of am log of ab। দেখো নেক্সট আরেকটা যদি বলি আমি, আরেকটা এইখানে একটু লেখা দেওয়ার চেষ্টা করছি আমি। 9 নম্বর যে log of ba equals to 1 by log of a b। এছাড়া আরও বিভিন্ন আছে, কয়েকটা ফর্মুলা আছে, সেগুলো আমাদের পরে আমরা করব। এইখানে আমি একটা টার্ম অ্যাড করব, যে এই যে এনটা ছিল, এই এনটা
এই যে এনটা আছে, এই এনটা হচ্ছে আমাদের এনই রিয়াল নাম্বার, এন বি। এটা আমাদের ছোটো হাতের এনটা করে দিই, তাহলে সবচেয়ে বেস্ট হবে। এটা যদি ছোটো হাতের এন করে দিই আমরা, এটা সবচেয়ে আমাদের বেস্ট হবে। তাহলে এন বি এনি রিয়েল নাম্বার, এন বি এনি রিয়েল নাম্বার। এরপরে আমরা দেখলাম কিছু এক্সাম্পল করব। যেমন এইখানে আমাদের একটা এক্সাম্পল বলেছে, যে কি এক্সাম্পল বলেছে, যে দ্য লগারিদম অফ 1728 আর বেস 3, মানে আমাদের এটা বলেছে যে লগ √7 দেখো 1728 সাধারণত আমাদের এইটা বলেছে। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, তাই তো? এটাকে আমরা কি লিখতে পারি? তাহলে এটাকে যদি আমরা লিখি, দেখো এটাকে আমরা এইভাবে লিখব যে লগ অফ √7, এটাকে আমরা লিখতে পারি 2⁶ ইন্টু 3⁵। তার মানে লগ অফ √7 আছে, ও √7 নেই, সরি এখানে আমাদের বেসটা একটু আলাদা দিয়েছিল, আমি একটু বেসটা লিখতে মিস্টেক হয়ে গেছে। এখানে বেসটা দেখো এইটা বলেছে 2√3, তাহলে 2√3, এটাকে আমরা লিখতে পারি যে 2√3 পাওয়ারে 6। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী 6 আগে এলো, লগ অফ 2√3 আর 2√3 ইকুয়ালস টু 6 ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু 6। তার মানে আমাদের অপশান বি হলো। আবার এখানে যে একটা এক্সাম্পল দিয়েছে, এই এক্সাম্পলটা যদি আমি করি, দেখো ওরা দিয়েছে কি, ওরা দিয়েছে যে লগ অফ 10a ইকুয়ালস টু আর। দেখো লগের ফর্মুলা অনুযায়ী আমি এটাকে লিখতে পারি এরকম, a ইকুয়ালস টু 10 পাওয়ারে আর, আর আমাদের ওরা a ইকুয়ালস টু এটা দিয়ে দিয়েছে। তাহলে আমি এটা বানাবো মিনস a এর পাওয়ারে 2/r আর 10 এর পাওয়ারে আর, তারপরে 2/r, আর কেটে গেল মনে আর, তো 10 এর পাওয়ারে 2 ইকুয়ালস টু 100। দেখো তার মানে অপশান এ। এটাতে হলো, যদি আমি অপশানটা লিখে দিই আলাদা কালি দিয়ে, এটাতে হলো অপশান বি। এটাতে হচ্ছে দেখো অপশান বি, আর এইটাতে আমাদের হলো অপশান, দেখো এইটাতে হলো অপশান এ। সেম টাইপের আমাদের একটা প্রবলেম দিয়েছে, দেখো একটু আলাদা প্রবলেম দিয়েছে। দেখো এটাকে আমরা লিখতে পারি 1/log of 3x ইকুয়ালস টু 1/9। এটাকে আমরা লিখছি, লগের ফর্মুলা আগে দেখো ইউজ করেছি, সেই ফর্মুলা দিয়ে লিখছি log of 3x ইকুয়ালস টু 9। এটাকে যদি করি তাহলে দেখো লগ, এই যে ফর্মুলা, আমরা লগের মেন যে ফর্মুলা সেটা ইউজ x ইকুয়ালস টু 3⁹, এটাই অ্যান্সার। এটা কি করে পেলাম, এই যে আমরা আগেই লিখেছিলাম যে a⁴x ইকুয়ালস টু যদি m হয়, তাহলে আমরা লিখেছিলাম দেখো x ইকুয়ালস টু লগ অফ m। তুমি এটার সঙ্গে এইটার কম্পেয়ার করে দাও, কম্পেয়ার করো তাহলেই হয়ে যাবে। এটার সঙ্গে এটা কম্পেয়ার করে দাও, তাহলে মোটামুটি আমরা হয়ে যাবে। তাহলে আগেরগুলোতে কী করেছিলাম, আমি একটু এটাও ফর্মুলা তো এইটাতেও সাধারণত এটাতেও আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি আগেরটাতে। এইটাতে আমরা ইউজ করেছি ফর্মুলা হচ্ছে এইটা, যে লগ অফ m পাওয়ারে যদি n থাকে তাহলে n log of m, এই ফর্মুলাটা ইউজ করেছি এইটাতে।
এই অঙ্কটাতে এই ফর্মুলাটা ইউজ করেছি আমরা। নেক্সট আর একটা প্রবলেম আছে, দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম এবং খুব ভালো একটা প্রবলেম, পরীক্ষায় আমাদের আসার মতো একটা প্রবলেম। কী বলেছে, যে প্রবলেমটা বলেছে দেখো, আমরা ধরে নিলাম লেট লগ অফ 10 3 ইকুয়ালস টু এক্স। তাহলে লগের মেন ফর্মুলা অনুযায়ী এইটা থাকলো এলসিএম অফ denominator of half and 1/3 is 6. 10 to the power x equals to 3, তাহলে 10 to the power x power 6 equals to 3 to the power 6, তাহলে আমাদের হচ্ছে কত, তাহলে আমাদের হচ্ছে 10 to the power 6x equals to 729। এইখান থেকে আমরা করছি দেখো এখানে যে অতএব হান্ড্রেডস, এটা আমরা লিখতেই পারি, থাউজেন্ড, এটাকে আমরা করব 10 এর স্কোয়ার ইকুয়াল টু 10 to the power 6x 10 এর কিউব। তাহলে দেখো এইটাকে আবার লিখতে পারছি আমরা 2 লেস 6x লেস 3। তাহলে এটাকে যদি আবার লিখি আমরা 1/3 লেস এক্স লেস 1/2 লেস 1/2। এক্স মানে আবার পেয়েছিলাম আমরা দেখো এইটা, এক্স মানে পেয়েছিলাম আমরা ওইটা আমরা লিখে দেবো এখানে। তাহলে 1/3 লেস লগ অফ 10 3 হাফ। তাহলে এটাই আমাদের অ্যান্সার, মানে এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট একটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, অনেকবার পরীক্ষাতে অনেকবার এসছে এইরকম টাইপের একটা প্রবলেম। এইরকম টাইপের প্রবলেম হলে তুমি কি করবা, ফার্স্টেই তুমি এই টাইপের যত প্রবলেম আছে এইভাবেই করবা, যে লগ অফ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু লগ অফ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু লগ অফ জেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে। সে ধরে নিলাম এটা নট ইকুয়াল টু আবার 0, এটা নট ইকুয়াল টু 0। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে নেব এবার, কি লগ অফ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু কে। দেখো এটাকে আমরা লিখতে পারি লগ অফ এক্স ইকুয়ালস টু কে ওয়াই মাইনাস জেড, এটা লিখতে পারি। এটাকেই আমরা এইভাবে লিখছি। তারপরে আমরা দেখো এক্স একটা মাল্টিপ্লিকেশন করছি দুই দিকে, এক্স লগ অফ এক্স কে এক্স ওয়াই মাইনাস জেড, এটাকে আমরা লিখতে পারি লগ অফ এক্স পাওয়ার এক্স, আর এটাকে লিখতে পারি কে এক্স ওয়াই মাইনাস কে এক্স জেড। সিমিলারলি সেম প্রসেস চালাবো, একদম সেম টু সেম প্রসেস চালাবো এটার জন্য যে লগ অফ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইকুয়ালস টু কে, লগ অফ ওয়াই ইকুয়ালস টু কে জেড মাইনাস এক্স, ওয়াই লগ অফ ওয়াই ইকুয়ালস টু কে ওয়াই জেড মাইনাস এক্স। তাই লগ অফ ওয়াই ওয়াই ইকুয়ালস টু কে ওয়াই জেড মাইনাস কে এক্স ওয়াই। সেম প্রসেস চালাবো আবার এইটা যে লগ অফ জেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে, লগ অফ জেড ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই, লগ অফ জেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে। তাহলে লগ অফ জেড কে এক্স মাইনাস ওয়াই, তাহলে জেড লগ অফ জেড ইকুয়ালস টু কে জেড এক্স মাইনাস ওয়াই, লগ অফ জেড পাওয়ারে জেড কে জেড এক্স মাইনাস কে ওয়াই জেড মাইনাস কে ওয়াই জেড,
মাল্টিপ্লিকেশন করেছি, আর কিছু না। এইবার আমরা লিখব, অতএব ধরো এটা 1, এটা 2, এটা 3, from আমরা from 1 to and 3 করব। from 1 2 and 3 করব। we get, এতে সাম করছি আমরা, এর যোগ করছি, তো log of x to the power x plus log of y to the power y plus log of z to the power z, তাহলে ইকুয়ালস টু কী করতে পারি, যে log of ইকুয়ালস টু দেখো আমরা করতে পারি পুরো রাইট হ্যান্ড সাইডের মানটা বসিয়ে দিতে পারি। তার মানে কে এক্স ওয়াই মাইনাস কে এক্স জেড প্লাস কে ওয়াই জেড মাইনাস কে এক্স ওয়াই প্লাস কে জেড এক্স মাইনাস কে ওয়াই জেড। এইদিকে আমরা কি লিখতে পারি, যে লগ অফ এক্সের পাওয়ারে এক্স, ওয়াইয়ের পাওয়ারে ওয়াই, জেডের পাওয়ারে জেড ইকুয়ালস টু, এদিকে দেখো এটাকে 0। আমরা আগেই ফর্মুলাতে লিখেছিলাম ওয়াই জেডের পাওয়ারে জেড ইকুয়ালস টু লগ অফ 1। দেখো এক্সের পাওয়ারে এক্স, ওয়াইয়ের পাওয়ারে ওয়াই, জেডের পাওয়ারে জেড ইকুয়ালস টু 1। এটাই আমাদের প্রুভ করতে দিয়েছিল। তাহলে আমরা হিন্স প্রুভ। ফার্স্ট ক্লাসটা এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমি লগারিদম যতগুলো প্রায় প্রিভিয়াস ইয়ারে পড়েছে সেগুলো করে দেবো।